তুই এভাবে চোখ দিয়ে কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি অবাক হয়ে গেল, আমার দিকে তাকালো, আবার খুশির দিকে তাকালো। বাস খেলাম এবার, কাকে কি বলতে গেলাম। মামনি, ভাইয়া এরকম করছে কেন? ভাইয়ার কিছু হয়েছে নাকি? না মানে খুশি। আন্টি, এটা আপনার ছেলে নাসির, মানে নাসির ভাইয়া? তখন মেয়েটা খুশির কথা শুনে অবাক হয়ে গেল, একবার আমার দিকে তাকায়, আবার খুশি ও মামনিদের দিকে। আন্টি, আমি আসলে বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? কিছু না। আপনি রহিম আঙ্কেলের ভাতিজি না? হ্যাঁ। এখন বোঝো আমি কে আর কি করবে সেই ডিসিশন নাও বেবি। আমাকে কিছু বলতে যাবে তখন চলে এলাম রুমের দিকে। তারপর সিঁড়িতে উঠতে কি যেন বলছিল, কিন্তু শুনতে পেলাম না। রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। বিকেল থেকে যেরকম বক বক শুনে ও বলে যাচ্ছি, এতে খুব খারাপ লাগছে। অতপর রাতের খাবার খাচ্ছি সবাই মিলে। মেয়েটা আমার সামনে বসেছে। সবাই মানে রহিম চাচা আর কাজের মেয়েটা আমাদের সাথে খায় না। ছোটমা প্রায় বলতো সবাই একসাথে খেতে, কিন্তু তারা দুজন বলে সমস্যা নেই, আপনারা খেয়ে ওঠেন, আমরা পরে খেয়ে নিব। মামুনি আর ছোটমা এটা পছন্দ করে না। তারাও তো মানুষ, একসাথে খেতে বসলে কি হবে, কিন্তু রহিম চাচার কাজের মেয়েটি খায় না। তারা আমাদেরকে খুব সম্মান ও শ্রদ্ধা করে, তাই হয়তো একসাথে খায় না। সবাই খেতে লাগলাম। অবশ্য মেয়েটা মানে তারিন খেতে চায়নি, বরং মামুনিয়া আর ছোটো মার জোড়াজুড়িতেই একসাথে বসে খেতে লাগছে। আমি খাবার খাচ্ছি আর তারিনের দিকে তাকিয়ে আছি, দেখি সে আমার দিকে তাকায় কিনা। কিন্তু তারিন প্লেটের দিকে মানে খাবারের দিকে দৃষ্টিপাত করে খাচ্ছে, ভয়ে ভয়ে খাবার খাচ্ছে। হয়তো ভাবছে কাল মানে প্রতিদিন কি হবে। আমি এতবার বলার পরও ড্রাইভার বলে যাচ্ছিল, একবারও তাকাচ্ছে না আমার দিকে। কিছুক্ষণ পর ছোটো মা বলে উঠল, নাদিম, জি ছোটো মা। তুমি আজকে আমার পাশের রুমে ঘুমাবে। কেন ছোটো মা? আজকে তারিন তোমার রুমে শুয়ে থাকবে। কথাটা শুনে তারিন আমার দিকে তাকালো। ঠিক আছে ছোটো মা। আন্টি, সমস্যা নাই, আমি চাচার রুমে ফ্লোরে ঘুমিয়ে থাকবো। আরে তুমি পাগল নাকি? ফ্লোরে শুয়ে থাকবে কেন? আমি আমাদের বাড়িতে কত ফ্লোরে শুয়ে থেকেছি। তখন রহিম চাচা বলে উঠল। সমস্যা নাই। তখন ছোটো মা বলে উঠল, তুমি ড্রাইভারের রুমে শুয়ে থাকবে, রহিম তুমি তোমার রুমে থাকবে। না মানে আন্টি। আরে ভয় পাচ্ছ কেন? নাদিম তোমাকে কিচ্ছু বলবে না। না মানে। আরে সমস্যা নেই, নাদিম কিছু বলবে না। কাল তোমার রুম রহিম দেখিয়ে দিবে, কাল থেকে সেখানে থাকবে। আজ নাদিমের রুমে থাকো। না মানে। আরে না, মনে বলছে কেন? সমস্যা নেই, নাদিম কিচ্ছু বলবে না, ভয়ের কোনো কারণ নেই। তখন তারিন আর একবার আমার দিকে তাকালো। আমি স্বাভাবিকভাবে তাকালাম। কেমন ভয় মুখটা কেমন করে রেখেছে। খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হলাম। ছোটো মার পাশের রুমে যাওয়ার সময় ছোটো মার রুমে উকি দিলাম, দেখি তারিন আর ছোটো মা গল্প করছে। আমি আর কিছু বললাম না। ছোটো মা দেখতে বুঝতে পেরে বলে উঠল, কিছু বলবে? না ছোটো মা, গুড নাইট। গুড নাইট। চলে এলাম রুমে। অফিসের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ অফিসের কাজ করে শুয়ে পড়লাম। অনেক খারাপ লাগছে। বিকেল শুধু শুধু বক বক করেই যাচ্ছি, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভাবতে লাগলাম তারিন এত কথা বলতে পারে, কেউ বুঝতে পারবে না। সব কিছু ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মামনি অবশ্য ফজরে নামাজ পড়ার জন্য ডেকেছিল, কিন্তু নামাজ পড়তে যায়নি। কেমন জানি নামাজ পড়ি না। আগে মানে ছোট থাকতে নামাজ ঠিকমতো আদায় করতাম, কিন্তু এখন কেমন জানি শয়তানের নানা হয়ে গেছি। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখি সকাল 6:50 বাজে। ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে এলাম। অতবার ফ্রেশ হয়ে রুমের দিকে চলে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারিন কোরআন শরীফ তেলাওয়াত করছে। বাহ, খুব সুন্দর লাগছে কোরআন শরীফ তেলাওয়াত। তারিন আসলে খুব ভালো মেয়ে। কাল থেকে যতটুকু দেখছি তা বুঝে বলছি। আমি দরজার কাছে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। কোরআন শরীফ তেলাওয়াত শুনতে লাগলাম মন দিয়ে। হঠাৎ আর শুনতে পেলাম না কোরআন শরীফ তেলাওয়াত। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:38 বাজে। মানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে 20 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলাম। কেমন জানি মনের ভিতর শান্তি এলো, কেমন জানি মনটা ফ্রেশ হয়ে গেল, বুঝতে পারলাম না। হঠাৎ কারো ডাকে চমকে উঠলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসেন। আমি তারিনের দিকে তাকালাম। কেমন জানি একটা ভালো লাগছে, সেটা কি বুঝতে পারছি না। কাল তো এরকম লাগছিল না, তার মানে কালো সুন্দরী ছিল না, আজ সেই রকম লাগছে।
হয়তো সবার মতো ফর্সা চেহারা না, একটু কালো মানে শ্যামলা,